মা, এই বাড়ির সবাই খুব ক্লান্ত, সবাই ঘুমোচ্ছে। ওদেরকে ডেকে এখন কিছু বলার দরকার নেই। তোমার কিছু দরকার হলে আমাকে শুধু একবার ফোন করো। শিবা, যাও মা, বিশ্রাম নাও এবার। ভয় পেও না মা, তোমার ছেলে তোমার স্মৃতি সিঁদুর রক্ষা করবে। সাবধানে যাবো। কি হলোটা কি? এখনো কোনো খবর পাচ্ছি না কেন? আশ্চর্য লোক তো। আরে সমস্ত কিছু তো ভালো করে বুঝিয়ে দিলাম, তাহলেও এত সময় কেন লাগছে? যত সব ওয়ার্টলেস। লোকটাকে হাসপাতালে দেখে আবার কেউ কোনো সন্দেহ করলো না তো? হ্যাঁ, না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না। এক্ষুনি একটা ফোন করতে হবে, কারণ সেরকম হলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আমাকে। কি কোথায় যাচ্ছ তুমি? হসপিটালে। কেন? হসপিটালে কেন? শরীর খারাপ নাকি? হসপিটালে বাড়ি কারো থাকা দরকার। হ্যাঁ, তো বাড়ির কারো থাকার দরকার সেটা বুঝতে পারছি, তুমি তো বাড়ির লোক নও, তুমি যাচ্ছ কেন? শুনুন, আপনার সাথে না আমার ফালতু কথা বলার সময় নেই। নিখিল বাবুকে যখন একবার অ্যাটাক করা হয়েছে তখন ওনার উপর নজর রাখা দরকার। তো নজর রাখার জন্য তো পুলিশ আছে, তুমি কেন যাচ্ছ? হ্যাঁ, ড্রামাবাজি করতে? এদের ড্রামাবাজির কি আছে? আমার মনে হয়েছে তা আমি যাচ্ছি। তো আপনি এত কেন কথা বলছেন? এলো আমার পবন পুত্র মারুতি, দরদ একদম উতলে উঠছে। নিখিল তোমার কে হয়? এত দরদ কিসে? ভুলে যেও না, তোমার আসল পরিচয় সবাই জেনে গেছে, তুমি একটা ঠকবাজ। হ্যাঁ, এই বাড়িতে আছো মানে যা ইচ্ছে তাই করবে, এটা ভেবে নিও না। আপনার সমস্যাটা কি হচ্ছে বলুন তো? আমাকে আটকাচ্ছেন কেন? আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি, আপনি কোনো সমস্যা বাঁধাননি তো? সত্যি করে বলুন তো, আপনি কোনো গন্ডগোল বাঁধাননি তো? আর এই খুনটা আপনি করার চেষ্টা করেননি তো? তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, আমি এই কাজটা করিনি। আর নিখিলকে খুন করে আমার কি লাভ? যে সম্পত্তির জন্য নিজের ভাইদের সন্তানদের বঞ্চিত করতে পারে, সে আবার ভাইকে মেরে কি লাভ সেই নিয়ে প্রশ্ন করছে। দেখো শিবা, অতিবার বেরো না, আমার কিন্তু পাকামো পছন্দ না, আগেও বলেছি তোমাকে আমি। গলা উঁচিয়ে কথা বলবেন না আমার সঙ্গে। যদি আমি ঠকবাজ হয়ে থাকি, সেই ঠকবাজকে না আপনি নিয়ে এসেছেন এই বাড়িতে।
আর ওপর আপনি এবার মেয়ে পাচার করে চিৎকার করে এই কথাগুলো সবাইকে বলবো নাকি? সেটা কি ভালো হবে অশোক বাবু? থুড়ি মেজো জেঠু। অবস্থা তো দেখলেন, এবার কি করব স্যার? আমি তো আগেই বলেছিলাম যে আমি এই ডিপার্টমেন্টের ডক্টর নই, আমি অন্য ডিপার্টমেন্টের ডক্টর। এইভাবে প্রেসক্রিপশন মানে ওষুধ লেখা যায় না। যাই হোক, একটা স্ট্রং পেন কিলার দিয়েছি, আপাতত পেশেন্টকে দিয়ে ঠান্ডা রাখুন। কাল সকালে ওনার ডক্টর এলে আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ স্যার। আরে কি ব্যাপারটা কি? হাসপাতালে ঢুকেছো তো অনেকক্ষণ হলো, এত দেরি হচ্ছে কিসের জন্য? কিছু না স্যার, আসলে এখানে একজন অন্য পেশেন্ট অসুস্থ হয়ে গেছে, তাই। অসুস্থ? তা তুমি তার চিকিৎসা করছো নাকি? ডাক্তারি কবে পাস করেছো? হ্যাঁ, কোথা থেকে পাস করেছো? ছিলে তো ওষুধের দোকানের একটা সেলস বয়। শোনো, এসব খেলাধুলো রেখে যে কাজটা করতে গেছো সেই কাজটা আগে করো। করছি স্যার। শোনো, তুমি কাজটা শেষ করে যতক্ষণ আমাকে গুড নিউজটা দিচ্ছ ততক্ষণ আমি ঘুমোতে যেতে পারছি না। কাল সকালে আমার অনেক কাজ আছে। স্যার, আমি হসপিটালের করিডোরেই আছি, কিন্তু নিখিল চৌধুরীর কেবিনের ওখানে স্যার পুলিশ প্রোটেকশন আছে, ওটাকে একটু ম্যানেজ করতে হবে স্যার। তাতে কি হলো? হ্যাঁ, ম্যানেজ করো। নিজেকে পেশাদার বলো না? এই সামান্য কাজটা তো তোমায় করতেই হবে, করো তাড়াতাড়ি। স্যার, সব ম্যানেজ করে নিচ্ছি, আপনি শুধু আর কয়েকটা মিনিট আমাকে সুযোগ দিন স্যার। গুড নিউজটা আর কিছুক্ষণের মধ্যেই দিতে পারবো বলে আশা করছি স্যার, জাস্ট একটুখানি স্যার। এই ওসব আশা টাশা রাখো, কাজ করো, কাজ তাড়াতাড়ি। ধৈর্য কোথাকার। শিবা, মুখ সামলে কথা বলো। আমার মুখ সামলানোর কিচ্ছু নেই, উল্টে আপনি সামলে চলুন। যদি কোনোদিনও জানতে পেরেছি এর পিছনে আপনার হাত আছে, সেদিন না এই হাত আমি গুঁড়ো করে দেব। ভালো করেই জানেন যে আমি জেলে যাবার ভয় পাই না। মা খুব কষ্টের মধ্যে আছে, মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। মা? কে মা? শ্যামা? দেখুন, আমি আপনার মতো না নেমো খারাপ নই। আপনি তো নিজের মাকে পথে বসাতে চাইছিলেন, আর আমি তো নিজের মাকে কখনো চোখেই দেখিনি। ওনাকে আমি যখন মা বলে ডেকেছি, আর উনি আমাকে যখন ছেলের মতো স্নেহ করেছে, এই কথা আমি কখনো ভুলবো না। কিসের মা? হ্যাঁ, কিসের মা? তুমি এই বাড়িতে কি করতে এসেছিলে ভুলে গেছো? সবাইকে ঠকাতে, আর এখন ন্যাকামো মারছো, নাটক করছো। মাকে মা, বাবাকে বাবা, আর বোনকে যখন বোন বলে ডেকেছি, সেটা আমি মন থেকেই ডেকেছি। আর ওনাদের ক্ষতি আমি কাউকে করতে দেবো না, মনে রাখবেন। মাথায় রাখবেন। শিবা দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। ওকে এনেছিলাম আমার নিজের কাজের জন্য, হ্যাঁ, আর এখন আমাকেই চমকাচ্ছে, অশোক চৌধুরীকে চমকাচ্ছে। না, ওকে বেশি বাড়তে দিলে হবে না, সবার সামনে আমার হাটে হাড়ি ভেঙে দেবে। ওকে টাইট দিতে হচ্ছে একটু। শিবা, তোমার সময় ঘনিয়ে এসছে মনে হচ্ছে।
শ্যামা শ্যামা শ্যামা। ছোট কর্তা, তুমি আর আমি তো চিরদিনই একটা সত্তায় হয়েই বেঁচেছিলাম, জানো না তুমি? তোমার শ্যামা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, সেই মুহূর্তে আমিও সবকিছু ছেড়ে চলে যাব। তুমি ছাড়া যে আমার জীবন অর্থহীন ছোট ঘর, আমার জীবনের কোনো অর্থ নেই। তোমাকে ছাড়া তোমার শ্যামার কোনো অস্তিত্ব নেই ছোট ঘর, কোনো অস্তিত্ব নেই। আমার জীবন ছোট কর্তা, তুমি ছাড়া তোমার শ্যামার কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই শ্যামা। বাঁচবো না। যদি হয় নিখিল চৌধুরী, এবার স্বয়ং ঈশ্বর আসলেও তোমাকে আর বাঁচাতে পারবে না। তোমার পাপই এবার তোমাকে ডোবাবে নিখিল। শুনেছি তোমার বউ নাকি খুব ভক্তিমতী, হ্যাঁ? কিন্তু তোমার পাপের বোঝা তার ভক্তির বোঝার চেয়ে অনেক বেশি ভারী, আর সেই পাপেই তুমি ডুববে নিখিল। ডুবতেই হবে তোমায়, কারণ এত বছর বাদে এই দেশে ফিরেছি শুধুমাত্র তোমার মতন পাপীকে শেষ করব বলে। কারণ তুমি তোমাকে বরবাদ করে দিয়েছো নিখিল, শেষ হয়ে গেছি আমি তোমার জন্য। এত বড় পৃথিবীতে তুমি আমাকে একতলা করে ছেড়ে দিয়েছো। আপনি কি আর কাউকে না বলে এভাবে কোথায় যাচ্ছে? আমি কে দেখতে পাচ্ছেন না? আমি কে? ও, আমি বুঝতে পেরেছি আপনি ডক্টর, কিন্তু কেবিনে যাওয়ার অনুমতি কারণ নেই। ডাক্তারকেও অ্যালাউ করা যাবে না?
তাহলে পেশেন্টকে হাসপাতালে রেখেছে কেন? পেশেন্টকে লকাবে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রাখলেই তো হয়। সরি ডক্টর, আমি এখানে ডিউটিতে আছি, আর কাউকে ভেতরে ঢুকতে যেতে হলে আমার সিনিয়রের কাছ থেকে পারমিশন নিতে হবে। পারমিশন মানে অনুমতি? না, আপনার সিনিয়রের থেকে অনুমতি আস্তে আস্তে যদি পেশেন্টের একটা ভালো মন্দ কিছু হয়ে যায় সেটাকে দেখবে। না না, এমার্জেন্সি হলে আপনি নিশ্চয়ই যাবেন, কিন্তু এখন তো কোনো এমার্জেন্সি সিচুয়েশন বলে মনে হচ্ছে না। কি অপরাধ ছিল আমার মেয়েটার? হ্যাঁ, কি চেয়েছিল সে? সে তো বড় হতে চেয়েছিল, সংসার করতে চেয়েছিল, অথচ তুমি তাকে শেষ করে দিয়েছ। হ্যাঁ নিখিল, শুধুমাত্র তোমার জন্যই পৃথিবী ছেড়ে চলে যেতে সে বাধ্য হয়েছে। তাই তোমাকে উপরে পাঠানো পর্যন্ত আমার শান্তি নেই। তোমাকে মরতেই হবে নিখিল, মরতেই হবে। কারণ পরপারে গিয়ে আমার মেয়েটা তো একা একা বসে আছে। শোনো মা, আর চিন্তা করিস না, আমি নিখিলকে তোর জন্য উপহার হিসেবে পাঠাচ্ছি রে মা, পাঠাচ্ছি। তারপর তুই খুব সুখে থাকবি, খুব সুখে থাকবি। কি আপনি আপনি কে? হসপিটালের ভেতরে কি করছেন এত রাতে? আমার বাড়ির একজন ভিতরে ভর্তি আছে। বাড়ির লোক ভর্তি থাকলে ভিজিটিং আরে আসবেন। এখন কি চাই? কে আপনার পেশেন্ট? কোন ওয়ার্ডে ভর্তি? নিখিল চৌধুরী, আমি ওনারই বাড়ির লোক। বাড়ির লোক মানে কে হন উনি আপনার? আমার বাবা। ও আচ্ছা, কিন্তু এত রাতে তো ভিজিটর অ্যালাউ করার নিয়ম নেই। তাছাড়া আপনার বাবার কেবিনে যেতে গেলে পুলিশের পারমিশন লাগবে। স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। বুঝতেই তো পাচ্ছেন, এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। হ্যাঁ আমি জানি, ভেতরে পুলিশ পাহারা দিচ্ছে, সেটা তো ভালো, কিন্তু ওনার খবর পাওয়াটা খুব দরকার। আমার মা খুব চিন্তা করছেন, আপনি যদি একটু খবর এনে দিতে পারেন তাহলেও হবে। দেখুন অফিসার, আমার নাম ডক্টর অমিতাভ চ্যাটার্জি। আজকে নাইটে আমি এখানেই ডিউটিতে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে পেশেন্টের রুটিন চেক আপ বলেও কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, আর সেটা দেখার জন্য কিন্তু আমার পেশেন্টের কাছে যাওয়াটা একবার খুব দরকার। কিছু মনে করবেন না ডক্টর, সে আপনি যেতেই পারেন, কিন্তু যাওয়ার আগে আপনার আইডেন্টি কার্ডটা আমার কাছে জমা রেখে যেতে হবে। বেশ বেশ, তবে অফিসার একটা কথা কিন্তু মানতেই হবে, আপনাকে দেখে কিন্তু বেশ কর্তব্যপরায়ণ অফিসার বলেই মনে হয়। আই মিন পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু আপনার মতো অফিসার খুব দরকার। থ্যাঙ্কস ডক্টর, একদম। বাট ইটস মাই ডিউটি। আই কার্ডটা দিন, আপনি ভেতরে যান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডেন্টি কার্ডটা না, হ্যাঁ এক মিনিট। আপনি দাঁড়ান, আমি ফোন করে দেখছি। ফোন তো
করলাম, কিন্তু কেউ তো ধরছে না। ধরছে না? আপনি যে বললেন যে ভিতরে পুলিশের প্রোটেকশন আছে। হ্যাঁ, ওনাদেরকেই তো ফোন করলাম, কিন্তু কেউ ধরছে না, বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে প্রোটেকশন দিচ্ছে? আপনি তো বললেন যে অ্যাটেম্প টু মার্ডার কেস, একজনের জীবন মরণের প্রশ্ন, আর খালি মুখেই বড় বড় কথা, আর এই কাজ করছেন আপনারা। স্যার একটু দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আপনাদের যা করার আপনারা করেন, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি নিজে ভেতরে যাবো আর খবর নিয়ে আসবো। স্যার না স্যার, যাবেন না স্যার, দাঁড়ান। একজন ভিজিটর ভেতরে ঢুকে পড়েছে। তোমরা সবাই কোথায়? প্লিজ আটকাও ওনাকে। আসলে কি জানেন অফিসার, এই হসপিটালে আমাকে সবাই এক নামে চেনে, যাকে জিজ্ঞেস করবেন সেই আমাকে চেনে। এক মিনিট, আমি